আচ্ছা, গুড আফটারনুন স্যার। স্যার, প্রেগনেন্সি মিসক্যারেজে অ্যাবর্শন যে কিটগুলো হয় ওটা একটু খাওয়ার নিয়ম বা প্রসেসটা যদি একটু বলেন স্যার। অ্যাবর্শন কিট তো হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি তোমার বোর্ডে দেখিয়ে দিচ্ছি। দেখো, তুমি জানতে চাইছো যে অ্যাবর্শন কিটগুলো কিভাবে ইউজ করা হয়, তাই না? তাহলে অ্যাবর্শন কিট কিভাবে ইউজ করা হয়? দেখ, অ্যাবর্শন কিটে আছে কি, এটা অ্যাবর্শন কিটগুলো দেখতে এরকম হয় অনেকটা। 5টা ট্যাবলেট থাকে তার ভেতরে। 5টা ট্যাবলেটের মধ্যে উপরের যে বড় অংশটা থাকে সেই অংশটা থাকে মিফেপ্রিস্টন। কতটা থাকে? 200 mcg একটাই ট্যাবলেট থাকে। আর থাকে কি, আর থাকে 4 পিস 4 পিস মিসোপ্রোস্টল 200 mcg ইন্টু 4। এটা মেনলি একটা প্রেগনেন্সি কিটে থাকে, তাই তো? এবার এই যে কিটগুলো ইউজ করা হয় না, এই কিটগুলো ইউজ করা হয় যে একজন ডাক্তার ইউজ করেন বেজ অন হিজ অ্যান্ড হার এক্সপিরিয়েন্স। তো সেটার উপরে ডিপেন্ড করে দেয়। তাহলে আমরা প্রথমে জেনে নেব যেটা হচ্ছে, সেটা হচ্ছে আছে কি এর ভিতরে। মিফিপ্রেস্টন কি? মিফিপ্রেস্টন হচ্ছে অ্যান্টিপ্রোজেস্টিন, অর্থাৎ আমাদের যে প্রোজেস্টেরন হরমোন আছে তার অ্যান্টাগনিস্ট। এ কি করে? এ কি করে করে হচ্ছে ব্রেক ডাউন ইনার লাইনিং অফ ইউটেরাস। ইউটেরাসের যে ইনার লাইনিং আছে, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম, সেই লেয়ারে যে শিডিংটা থাকে সেই শিডিংটাকে ব্রেক ডাউন করে দেয়। এখানে দেখলে বুঝতে পারবে, এই যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে যদি আমরা ব্রেক ডাউন করে দিতে পারি কোনো একটা ওষুধ দিয়ে, তাহলে কি হয়? তাহলে যে শিডিংটা আছে সেটা নেমে যাবে এবং তার সাথে যে কর্ডটা জুড়ে ছিল বাচ্চাটা, সেই বাচ্চাটাও সেটাও ব্রেকডাউন হয়ে যাবে, কর্ডটাও ব্রেকডাউন হয়ে যাবে। তাহলে অ্যান্টিপ্রোজেস্টিনের কাজ কি? মিফিপ্রেস্টন 200 mcgর কাজ কি? ব্রেকডাউন ইনার লাইনিং অফ দ্য ইউট্রাস, ইউট্রাসের ইনার লাইনিংটা কেটে দেয়া। তার সাথে আর যে ওষুধটা থাকে মিসোপ্রস্টল, এটা কি? এটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। এর কাজ কি করে? এ কি করে না, ইউটেরাইন কন্ট্রাকশন, ইউটেরাসকে কন্ট্যাক্ট করা, যাতে করে এটা যাতে বাইরে বেরিয়ে যায়, এবং তার সাথে সফট অ্যান্ড ডাইলেট সার্ভিক্স। এই যে সার্ভিক্সের মুখটা আছে, এই সার্ভিক্সের মুখটা কি ডাইলেট করে দেওয়া। দুদিকে যদি ফাঁকা করে দেয় তাহলে কি হবে? এটা বেরিয়ে যেতে সাহায্য করে। এই মূলত এদের কাজ মূলত এটা। এই অবধি বোঝা গেছে? এবারে কি হয় দেখো, অ্যাকচুয়াল ডোজ কি হয়। অ্যাকচুয়াল ডোজ হয় কি না, কত দিতে হয়? 600 mcg, একসাথে 600 দিতে হয়। তার মানে এই যে মেফিপ্রেস্টন, এই যে মেফিপ্রেস্টন সেটা হচ্ছে একসাথে 3টে দিলে তাহলে কত হবে? 600 mcg মেফিপ্রেস্টন অ্যাট আ টাইম। এবার ওর আফটার 48 to 72 hours, অর্থাৎ 2 দিন পর বা 3 দিন পর, সেটা ডিপেন্ড করে তার ব্লিডিং টেন্ডেন্সি কেমন আছে সেটার উপরে উপরে দাঁড় করিয়ে সেটার উপরে দাঁড়িয়ে আমরা কি দিই না, 400 mcg মিসোপ্রোস্টল অ্যাট আ টাইম ওরালি। অনেকে কি করেন আবার, দুটো ওরালি দিয়ে দেন, দুটো ভ্যাজাইনাল দিয়ে দেন, এরকম করেন। সেটা এক একজন ডাক্তার এক রকম ভাবে করেন, কিন্তু এটা হচ্ছে দ্য এক্সাক্ট নিয়ম হচ্ছে এটা। এইভাবে ইউজ করা হয় প্রত্যেকটা বইয়ে, ভাষা তাই, প্রত্যেকটা বইয়ে লেখা তাই। একসাথে 600 mcg, তার 48 ঘন্টা থেকে 72 ঘন্টা পর 400 mcg মিসোপ্রস্টল অ্যাট আ টাইম। এইখানে যে ব্যাপারটা হচ্ছে, সব থেকে হয় কি, কিছু কিছু ওই এই এই ডোজে দেওয়ার পরেও কিছু মানুষের ক্লিয়ার হতে চান। এই ক্লিয়ার না হওয়ার জন্য কি কি কারণ দায়ী থাকে? হু আর মোস্টলি ফেস ডিফিকাল্টি। কারা ডিফিকাল্টি ফেস করে সব থেকে বেশি, এটা মাথায় রাখতে হবে। 1 নম্বর, HB% নয় নিচে, যাদের 9-এর নিচে হিমোগ্লোবিন পার্সেন্ট আছে তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয় ক্লিয়ার হওয়ার জন্য। আর কি হয় না, বলছে আফটার 60 days অফ জেস্টেশন এজ, জেস্টেশনাল এজ, যদি 60 দিনের বেশি পেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে গিয়ে তাদের অনেকের সমস্যা হয়। আবার কি হয়, আর যদি হয় ইউটেরাইন অ্যাবনর্মালিটিস, যাদের কারোর অ্যাবনর্মালিটিস থাকে, বা যদি সার্জারি হয়েছে, কারোর ক্ষেত্রে কোনো সার্জারি হয়েছে, বা ইউটেরাসে আগে থেকে কোনো সমস্যা ছিল, তাদের ক্ষেত্রে হয়। আর লাস্ট যে পয়েন্টটা, ইজ নট আ সেন্টেন্স অফ বুক, দ্য এক্সপিরিয়েন্স, যে ফর দোজ হ্যাভিং দেয়ার ফার্স্ট বেবি, যাদের
প্রথম বেবি যারা কনসিভ করছে তাদের ক্ষেত্রে তারা যদি নষ্ট করতে চায় সেক্ষেত্রে তাদের একটা প্রবলেম দেখা দেয়। এটা ছিল, এইভাবেই এক্স্যাক্টলি ইউজ করতে হয় যে অ্যাবর্শন কিটগুলো আছে সেগুলো।